ও দুনিয়ার মুসলমান, আপনি একবার সুবহানাল্লাহ বলার কারণে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতের মাটির মধ্যে যেই গাছটা বপন করে দিবে, এই গাছটা এত বড় হবে, এত বড় হবে, এত বড় হবে, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। এই গাছটার যেই ছায়াটা পড়বে, এই ছায়াটা এত বড় হবে, এই ছায়াটার এক দিক থেকে আরেক দিকে যদি আরবীয় একটা তেজি ঘোড়া 500 বছর দৌড়ায়, তারপরেও শেষ করতে পারবে না। মুতারাম মুআজ্জাজ হাজিরিন, দুনিয়ার 100 বছর না, আখিরাতের 100 বছর। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার 100 বছর তো আমাদের অনেকে হায়াতও পায়, কথা বলেন ঠিক কিনা? আর আখিরাতের 100 বছর এটা যে কত বড় হবে একটু চলেন আন্দাজ করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাআরিজ, এই সূরার মধ্যে আল্লাহ জানাইয়া দেন মিকদারুহু 50 আলফা সানা। ও দুনিয়াবাসী শুনিয়া লও, পরকালের একদিন বা জান্নাতের একদিন এই দুনিয়ার 50,000 বছরের সমান। ও পরকালের একদিনে যদি দুনিয়ার 50,000 বছর হয়, তাহলে পরকালের 100 বছরে দুনিয়ার কত লক্ষ কোটি বছর হইবে একটু চিন্তা করে দেখেন। আল্লাহর নবীকে হযরতে ইব্রাহিম বলে, ও নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বইলেন জান্নাতের যে উর্বর মাটি, এই মাটির মধ্যে যেন তারা বেশি বেশি গাছ বপন করে। আপনি সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নিজ দায়িত্বে গাছ বপন করে দিবে। আপনি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর নবী জানাই দেন গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, আপনার জন্য আল্লাহ পাক জান্নাতে গাছ বপন করে। বলেন সুবহানাল্লাহ। আরে এই সুবহানাল্লাহর জন্য আল্লাহর পবিত্রতার সাক্ষী দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পবিত্রতার সাক্ষী। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহর পবিত্রতার সাক্ষী। যে ব্যক্তি আল্লাহর পবিত্রতার সাক্ষী দেয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নিজ জিম্মায় তাকে জান্নাতে পৌঁছায় দেয়। বলেন সুবহান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খুব খারাপ। যখন মানুষের মন খারাপ থাকে, তখন মানুষের সবচেয়ে কাছের যেই বন্ধুরা থাকে, ওই বন্ধুরা ওই মানুষটাকে সান্ত্বনা দেয়, ঠিক কি না? তো আমার আল্লাহ পাক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন নিয়ত করলেন, আমি আমার বন্ধুকে আমার দরবারে নিয়ে আসব, আমার বন্ধুর সাথে আমি কথা বলবো, আমার বন্ধুকে আমি সান্ত্বনা দেব, যেন আমার বন্ধু আমার সান্ত্বনা পাইয়া আমুল হুজনের এই যে দুঃখের বছর, এই দুঃখের বছরটা তিনি ভুলে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে মেরাজের মধ্যে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নিলেন, আবার বাইতুল মাকদিস থেকে আল্লাহ আরশের মধ্যে নিলেন। আল্লাহ অনেক ঘটনা আল্লাহর নবীকে দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আল্লাহর নবী যখন এই সমস্ত ঘটনাগুলি দেখলেন, আল্লাহর নবী এই সমস্ত ঘটনাগুলি দেখার পর আবার দুনিয়ার জমিনের মধ্যে ফেরত চলে আসলেন। দুনিয়ার মধ্যে ফেরত চলে আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা মানুষের কাছে এই সমস্ত ঘটনাগুলি
ঘটনাগুলি বর্ণনা করে, আমি তো আরশে গিয়েছিলাম, আল্লাহর সাথে কথা বলে এসেছি। এই ঘটনা শোনার পর আবু জাহেল এবং বড় বড় কাফেররা তারা বলতেছে, এটা কেমন কথা? এক রাতের ভিতরে একজন মানুষ বাইতুল মাকদিস থেকে, আবার এই মানুষটা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস গেল, আবার বাইতুল মাকদাস থেকে নাকি আল্লাহর সাথে কথা বলে এসেছে। এটা তো হাস্যকর বিষয়, এই ঘটনা আমরা বিশ্বাস করি না। আবু জাহেল বলতেছে, তুমি কি তোমার এই ঘটনাটা আমি যদি মানুষকে ডাক দেই মানুষের সামনে বলতে পারবে কিনা বলো? আল্লাহর নবী বলেন, অবশ্যই অবশ্যই আমি মানুষের সামনে কথাগুলি বলতে পারবো। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যখন বসেছেন, আবু জাহেল তার দলবল নিয়া ওই সময় আবু নবীর কাছে আইসা বলতেছে, এইবার তুমি তোমার কথাগুলি বলো। আল্লাহর নবী মেরাজের যেই ঘটনাগুলি আছে এই ঘটনা বললেন, মানুষগুলি হাসতে লাগলো। তারা চিন্তা করতেছে নবী মুহাম্মদের সবচেয়ে কাছের শিষ্য, সবচেয়ে কাছের শিষ্য হলো আবু বকর। আবু বকরের কাছে যাই, আবু বকরের কাছে যাইয়া বলতেছে, ও আবু বকর, তোমাদেরকে যদি কোনো একজন ব্যক্তি এই ঘটনাগুলি বলে তোমরা কি বিশ্বাস করবে কিনা? আবু বকর ছিলেন হিকমতের অধিকারী, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলতেছে, এই ঘটনা কি আমার নবী বলছে কিনা? বলতেছে, হ্যাঁ এই ঘটনা তোমাদের নবী বলছে। হযরতে আবু বকর বলেন, যদি আমার নবী এই ঘটনাগুলি বলে থাকেন তাহলে এই ঘটনাগুলি আমি নির্দ্বিধায় বিনা বাক্যে আমি একেবারে নির্দ্বিধায় গ্রহণ করে নিলাম। কাফেররা দেখে আবু বকরকে টলাইতে পারলো না। কাফেররা আইসা নবীকে বলে, ও মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র, তুমি যে মেরাজের মধ্যে গেলা, বাইতুল মাকদিসের মধ্যে গেলা, বলো তো বাইতুল মাকদিসের দরজা কয়টা, জানালা কয়টা? যদি বলতে পারো তোমার উপরে আমরা ঈমান আনব। আচ্ছা এবার আপনারা বলেন তো, আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে নাকি দরওয়াজা জানালা গুনতে গেছে? জোরে বলেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন। কাফেররা যখন নবীকে বারবার প্রশ্ন করতেছেন, নবী চুপ হয়ে আছেন। এবার তারা নবীকে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করবে। আল্লাহর নবীর মনটা ছোট হয়ে গেছে। আল্লাহর নবী কাবায়ে হাতিমের কাছে দাঁড়াইয়া কান্না করে। আল্লাহ তাআলা বলে, ও মুহাম্মদ, আপনি কান্না করবেন না, আপনি নিরাশ হইবেন না। আমি আপনার চোখের সামনে বাইতুল মাকদিসটাকে তুলে ধরি, আপনি অবশ্যই দেখে দেখে গুনে গুনে বাইতুল মাকদিসের দরওয়াজা জানালাগুলি বলে দিবে। আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, ফাজাল্লাল্লাহু আলাইহি ফাতাফিকতু। আল্লাহর নবী ওয়ান আয়াতিহি ওয়া আনা আনজুর। আল্লাহর নবী বলতেছেন, আমি যখন চোখটা বন্ধ করলাম, চোখটা বন্ধ করার পর আমার চোখের সামনে আল্লাহ তাআলা বাইতুল মাকদিসটাকে তুলে ধরলেন। কাফেররা আমাকে প্রশ্ন করে, মুহাম্মদ বলো দরজা কয়টা? আমি দেখে দেখে গুনে গুনে দরজাগুলি বলে দিলাম। আবার কাফেররা বলতেছে, বলো জানালা কয়টা? তারা আল্লাহর নবী আবার জানালাগুলি গুনে গুনে বলে দিলেন। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল মাকদিসের ডান দিক কেমন, বাম দিক কেমন, এই সমস্ত সব বর্ণনাগুলি আল্লাহর নবী পুঙ্খানুপুঙ্খানুভাবে কাফেরদের সামনে তুলে ধরলেন। কাফেররা এইবার চিন্তা করে, হায় মুহাম্মদ যেই বর্ণনাগুলি দিতেছে অবশ্যই এই বর্ণনাগুলি সত্য, কিন্তু আমরা তো মুহাম্মদের কথা বিশ্বাস করি না। মুহাম্মদ এই কথাগুলি কেমনে বলে, কেমনে বলে? অবশ্যই মুহাম্মদের কাছে জাদুবিদ্যা আছে, আর এই জাদুবিদ্যার মাধ্যমে মুহাম্মদ এইগুলি বলে দিছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ওদের ভাগ্যে ঈমান নসিব করে নাই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান নসিব না করার কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাগুলিকে বলতেছে এগুলি হলো জাদুর মাধ্যমে বলেছে। বলেন নাউযুবিল্লাহ। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে গেলেন। উনি বর্ণনা করতেছেন মেরাজের রাতের ঘটনা। উনি বলতেছেন, আমি উম্মে হানির ঘরের মধ্যে শোয়া, এমন সময় দেখতেছি আমার নজরটা উপরের দিকে গেছে, আর উপরের দিকে ছাদটা
ছিদ্র হয়ে গেছে, আর ওই ছিদ্র দিয়ে জিব্রাইল আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে জিব্রাইল তো আগে পরেও আসছে, দরজা দিয়েও তো আসতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আজকে কেন ছাদ ছিদ্র করে জিব্রাইল আসে? আল্লাহর নবী বলেন অবশ্যই এর মধ্যে আজকে আমার সাথে কোনো বড় ঘটনা ঘটতে যাচ্ছে। আল্লাহর নবী আন্তাজ করে নিলেন। আল্লাহর নবীর কাছে জিব্রাইল আইসা বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনাকে আমরা আল্লাহ তাআলার সাথে মুলাকাত করানোর জন্য নিয়ে যাব, আপনাকে আমরা এখন তৈরি করব। হাদিসের বর্ণনার মধ্যে আছে ফাশুক্কা সাদরিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবায়ে হাতেমের কাছে নিয়ে গেল। কাবায়ে হাতেমের কাছে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীর সিনাটাকে ফেরেশতা ফেরে ফেললে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটাকে ফেরে ফেলা হয়েছে মোট 3 বার। কয়বার? মোট 3 বার আল্লাহর নবীর সিনা চাক করা হয়েছে। প্রথমে আল্লাহর নবীর সিনাটা চাক করেছেন আল্লাহর নবী যখন হালিমাতুস সাদিয়ার ঘরে, উনি যখন ওনার দুধ ভাই আব্দুল্লাহর সাথে খেলা করে, ওনার ভিতরে যখন শিশু ছিলেন, শিশু সুলভ আচরণ ছিল, এমন সময় হযরতে জিব্রাইলকে আল্লাহ পাঠাই দিছে, জিবরিল আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর সিনাটা চাক করে ওনার ভিতরটা ধুয়ে মুছে সাফ করে দে। জিব্রাইল আল্লাহর নবীর কাছে আসলো, আর জিব্রাইল নবী শিশু অবস্থায় সিনাটা চাক করে ওনার ভিতরে সব কিছু ধুয়ে মুছে সাফ করে দিল, যেন শিশু সুলভ কোনো কিছু নবীর থেকে প্রকাশ না পায়। আর একবার রাসূলের সিনা চাক করা হয়েছে। কেন সিনা চাক করা হয়েছে? ওই সময় উনি তখন যৌবনে পদার্পণ করবে, আমার নবীর মাধ্যমে যেন যৌবনের ফাহেসাত প্রকাশ না হয়, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নবীজির সিনা চাক করে সমস্ত ফাহেসাত দূর করে দিয়েছেন। 3 নম্বরে আল্লাহর নবীর এই যে মেরাজে গমন করবেন, এই মেরাজে গমন করার সময় আল্লাহর নবীর সিনাটাকে চাক করা হয়। ও মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, কেন আল্লাহর নবীর সিনাটাকে চাক করা হলো? কারণ আল্লাহর নবীকে ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়া হবে। ওই জায়গার মধ্যে ঠান্ডা আছে, ওই জায়গার মধ্যে গরম আছে। আল্লাহর নবীকে দ্রুততার সাথে নিয়ে যাওয়া হবে যেন আল্লাহর নবী সহ্য করতে পারে, এই জন্য আল্লাহর নবীর সিনাটাকে চাক করা হয়েছে। আল্লাহর একজন নবী ছিলেন, ওই নবীর নাম ছিল হযরতে মূসা। মূসা নবী একদিন আল্লাহকে বলে, ও আল্লাহ, আমি তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বলে, মূসা আমাকে তুমি দেখতে পারবা না। তো মূসা নবী বলে, তাও তোমারে আমি দেখতে চাই। আল্লাহ বলে, মূসা দেখতে পারবা না, আমাকে তুমি সহ্য করতে পারবা না। মূসা বলে, আল্লাহ, কারণ মূসা নবী একটু ধারতেরা ছিল, আপনারা সবাই জানেন। কথা বলেন ঠিক কিনা? মূসা নবীর এক চটকনায় একজনের ইন্তেকাল হয়ে গেছে। আলোচনা অন্যদিকে যাবে, এই জন্য আমি ওদিকে যাচ্ছি না। কারণ মূসা নবী একটু নাছর ছিলেন, নাছর বান্দা ছিলেন। বলতেছে, আল্লাহ আমাকে আপনি একটু দেখা দেন। আল্লাহ বলে, ও মূসা, আমি তোমাকে কি দেখা দেব? তার আগে তুমি আমার একটু নূরের তাজাল্লি দেখো, যদি সহ্য করতে পারো আমি আল্লাহ তোমার সাক্ষাৎ দেব। মূসাকে বলা হলো, মূসা তুর পাহাড়ে চলে যাও। মূসা তুর পাহাড়ের মধ্যে গেল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অজস্র নূর থেকে সামান্য কিছু নূরের তাজাল্লি ওই পাহাড়ের মধ্যে দিলেন, সাথে সাথে পাহাড় পুরে সারখার হয়ে গেল। হযরতে মূসা জায়গার মধ্যে বেহুশ হয়ে গেলেন। কোরআন এবং হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায়, হযরতে মূসা এই নূরের তাজাল্লি সহ্য করতে না পারিয়া ওই জায়গার মধ্যে বেহুশ হয়ে গিয়েছিলেন। কতক্ষণ বেহুশ হয়েছিলেন এটা আল্লাহ পাক ভালো জানেন। যখন তিনি হুশের মধ্যে ফিরে আসলেন, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন, কোরআনুল কারীমের আয়াত, উনি বলতেছেন, ক্বালা আনতা সুবহানাকা তুবতু ইলাইক ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হযরতে মূসা বলে, ও আল্লাহ, ও বন্ধু,
খেয়াল করে শুনেন, মুসা নবী নূরের তাজাল্লি সহ্য করতে না পাইরা বেহুশ হয়ে গেছে। মুসা নবী বলতেছে, আল্লাহ আমি তোমার কাছে তওবা করলাম, এই আবদার করেছি এই জন্য। বলতেছে, আল্লাহ তুমি পবিত্র, আমি কসম করে সাক্ষী দিয়ে আল্লাহ তুমি পবিত্র, এবং ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, প্রথমে যারা ঈমান আনছে তাদের মধ্যে আমিও একজন। হযরতে মুসা আল্লাহর তাজাল্লি সহ্য করতে পারে নাই। আমার নবীকে তো আল্লাহ নিয়ে যাবেন, আমার নবীকে নিয়ে যাইয়া আল্লাহ নবীর সাথে কথা বলবেন। এই জন্য আল্লাহর নবীর সিনাটাকে ফেরে ফেরা হলো। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার সিনাটাকে চাক করা হয়, জান্নাত থেকে একটা স্বর্ণের পেয়ালা নিয়ে আসা হলো। ওই স্বর্ণের পেয়ালার মধ্যে ফাআখরুজা কলবুহু, ওই স্বর্ণের পেয়ালার মধ্যে আমার কল্পটা রাখা হলো, হাড়টাকে রাখা হলো। আমার হাড়টাকে রেখে মা আযম ফাগুসিলা মা বিমা আযমজাম, জমজম পানির দ্বারা আমার হৃদয়টাকে ধৌত করা হলো। এরপরে আল্লাহর নবী বললেন, এরপরে আবার আমার ভিতরে সেটাকে ফিট করে দেওয়া হয়, তারপরে আমাকে ঊর্ধ্ব আকাশে নেওয়ার জন্য তৈরি করা হয়। অনেক মানুষে বলে এই ঘটনা মনে হয় নবীজির স্বপ্ন যুগের ঘটনা। না না না, এই ঘটনা নবীজির স্বপ্ন যুগে হয় নাই, এই ঘটনা সশরীরে নবীজির সাথে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খেদমত করেছেন প্রায় 10 বছর। উনি ঘরেও ছিলেন আবার বাহিরেও ছিলেন, সব জায়গায় আল্লাহর নবীর খেদমত করতেন। হযরতে আনাস বলে, ওয়াকাদ কুনতু আরা আসরাল মিকিয়াতি ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আমার নবী মানুষের সামনে খালি গায়ে থাকতেন না, কখনো জামা পরিবর্তন করতেন না। আমার নবী নিজের শরীরটাকেও ঢেকে রাখতেন। আমার নবীর এমন গায়রত ছিল। কিন্তু একদিন আমার নবী ঘরের ভিতরে জামা পরিবর্তন করার সময় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যখন জামাটা খুললেন, আমি আমার নবীর উন্মুক্ত শরীর দেখলাম। ওয়াকাদ কুনতু আরা আসরাল মিখিয়া, আমি যখন নবীর শরীরের দিকে নজর দিলাম, আমি নজর করে দেখলাম আমাদের এই জমানাতে অপারেশন করার পর যেমন সেলাই করে, এই সেলাইয়ের একটা দাগ থাকে কি থাকে না? আরো জোরে বলেন, দাগ থাকে কি থাকে না? এরকম একটা দাগ আমার নবীর শরীরের মধ্যে আমার নবীর সবচেয়ে প্রিয় খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন। সুতরাং বোঝা যায় নবীজির এই মেরাজটা হয়েছিল সশরীরে। কথা বলেন ঠিক কি না? মোহতারাম মুআজ্জাজ হাজরিন, নবীজিকে নিয়ে যাওয়া হয় একটা বোরাকের মাধ্যমে। কিসের মাধ্যমে? বোরাকের মাধ্যমে। বোরাকটা আবার কেমন? আল্লাহর নবী বলেন, হুয়া দাব্বাতুন আবিয়াদু। এই বোরাকটা কেমন ছিল তোমরা জানোনি? এই বোরাকটা ছিল একটা গাদার থেকে একটু বড়, আবার খচ্চরের থেকে একটু ছোট, এরকম একটা তার আকৃতি ছিল। আর তার দৃষ্টির সীমা থেকেও সে অগ্রগামী ছিল। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম মুআজ্জাজ হাজরিন, কিছু কিছু বর্ণনার মধ্যে পাওয়া যায় বোরাকের বারকুন মানে বিদ্যুৎ, এই বিদ্যুৎ থেকে বোরাক এসেছে। আর বিদ্যুতের গতি বিজ্ঞানীরা পরিমাপ করে 1,86,000 মাইল, মানে 3 লক্ষ কিলোমিটার। কিন্তু বোরাকের এরকম কোনো ঘটনা কোরআন এবং হাদিসের সহিহ রেফারেন্সে পাওয়া যায় না। কারণ বোরাকের গতিটা এমন পরিমাণ ছিল, দৃষ্টির সীমা। তাই সূর্য আমরা দেখি যা পৃথিবী থেকেও 13 লক্ষ গুণ বড় এবং কোটি কোটি মাইল দূরে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা দৃষ্টি দিয়ে সূর্য দেখতেছি। হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায় এই বোরাকটা হলো দৃষ্টির সীমা যেই পর্যায়ে গেছে, এর এক পা সে যখন দৃষ্টি দিবে ওই জায়গায় আরেক পা তার দৃষ্টির সীমা যেই জায়গার মধ্যে শেষ হয়ে যাবে ওই জায়গায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বাইতুল মাকদিসের দিকে রওনা হয়ে গেলাম।
বোরাকের মধ্যে করে হযরতে জিবরিল আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যায়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যেই ভ্রমণ, এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। কোরআনুল কারীমের প্রমাণ, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি, এই ভ্রমণটাকে বলা হয় আবদা, এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। আমি আমার বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, আমি মসজিদুল আকসার মধ্যে নিয়ে গেছি। নবী বলেন, আমাকে যখন মসজিদুল আকসার মধ্যে নিয়ে যাওয়া, নামাইয়া দেওয়া হয়, সমস্ত নবীরা একটা মসজিদুল আকসার মধ্যে একটা দেওয়াল ছিল, ওই দেওয়ালের মধ্যে একটা আংটা ছিল, ওই আংটার মধ্যে সমস্ত নবীরা তাদের বাহন বাঁধত। আমি নবীও ওই আমার এই বোরাকটা ওই আংটার মধ্যে বাঁধলাম। বাঁধার পরে আমি যখন ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পর দেখতেছি সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুল্লুল আম্বিয়া, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল। এই লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গার মধ্যে জমা করেছেন, কারণ আমার নবীর ইমামতিতে সবাইকে নামাজ পড়াইবেন। আমার নবী বলতেছেন, ফাসাল্লু রাকাতাইনি, আমি 2 রাকাত নামাজ পড়াইলাম। আমি ঘটনা সংক্ষেপে বলতেছি, যেহেতু লম্বা আলোচনা। আমি 2 রাকাত নামাজ পড়াইলাম। ও 2 রাকাত নামাজ পড়ানোর পর আমি যখন বাহির বের হলাম, এমন সময় জিবরাইল আমার সামনে 2টা পাত্র নিয়ে আসছে। তার এক হাতের মধ্যে একটা পাত্র, আর এক হাতের মধ্যে একটা পাত্র। এক পাত্রের মধ্যে দুধ, আর এক পাত্রের মধ্যে শরাব। আমি নবীকে প্রশ্ন করলো জিবরাইল, ওগো আল্লাহর নবী, আমার এই যে 2টা হাত, এই 2 হাতের মধ্যে 2টা পাত্র, এই 2টা পাত্র থেকে আপনি একটা পাত্র পছন্দ করে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের যেই পাত্রের মধ্যে দুধ রাখা ছিল ওই পাত্রটা পছন্দ করলেন, ওই পাত্রটা ছুঁয়ে দিলেন। জিবরাইল বলতেছেন, আলহামদুলিল্লাহি ওয়া লাকাশ শুকর, আল্লাহর প্রশংসা এবং আল্লাহর শুকর। ওগো নবীজি, আপনি দুধের পাত্রটা পছন্দ করেছেন, এই দুধের পাত্রটা আল্লাহরও পছন্দ ছিল। নবী, আপনাকে জানাই দেই, এই যে আমার আরেক হাতের মধ্যে পাত্র, এই পাত্রের মধ্যে ছিল শরাব। এই পাত্রটা যদি আপনি পছন্দ করতেন, তাহলে আপনার প্রত্যেকটা উম্মত গুমরাহিতে লিপ্ত হয়ে যাইত। বলেন নাউজুবিল্লাহ। আপনার প্রত্যেকটা উম্মত নষ্ট হয়ে যাইত। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো, আমাদের মধ্যে এই মদ, তারপরে এই নেশা, এগুলি এখন আছে না নাই? সুতরাং এইখান থেকে বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দ্বারা যেই দুধের পাত্র স্পর্শ করেছে, এই দুধের পাত্র স্পর্শ করার কারণে জিবরাইল যে বলেছে আপনার উম্মতগুলি বেঁচে গেল, যারা এই নেশা থেকে বাঁচছে তারাই রসুলের ডান দিকে। কথা বলেন ঠিক কিনা? আর যারা নেশাগ্রস্ত তারা রসুলের বাম দিকে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং তাদেরও ফিরে আসতে হবে, কারণ এই সমস্ত নেশা, এই সব কিছু হলো সমস্ত গুনাহের, সমস্ত পাপের মূলে। বলেন নাউজুবিল্লাহ। সব ধরনের নেশা থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। আল্লাহর নবী এই শিক্ষাটাই এইখান থেকে আমাদের জন্য রেখে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল অ্যাটেনশন করেন, নবী এবার আপনাকে ঊর্ধ্বে উঠানো হবে। এই ঊর্ধ্বে উঠানো হলো মিরাজ। বলেন সুবহানাল্লাহ। ঊর্ধ্বগমন, এই ঊর্ধ্বগমনে উঠানো হবে। আমাদের প্রধান বক্তা মনে হয় আসতেছে, আমরা একটু তাকবীর দিয়ে ওনাকে স্বাগত জানাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাফেজ মাওলানা মুফতি সালেহ আহমদ আজমি সাহেবের আগমন, হাফেজ মাওলানা মুফতি সালেহ আহমদ সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার পক্ষ থেকে জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরতকে দেখলে, এই হযরতকে দেখলে মনে হয় যেন বাংলার দ্বিতীয় আরিফ বিন হাবিব। আপনারা আরিফ বিন হাবিবকে চিনেন? চিনেন? আরিফ বিন হাবিবকে চিনেন?
যিনি সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ওয়াইএস। আমরা যেন আরিফ বিন হাবিবের ছায়া মুফতি সালেহ আহমদ আজমি সাহেবের মধ্যে দেখতে পাই, যিনি খুবই জ্ঞানগর্ভ এবং কোরআন হাদিসের আলোকে দালিলিক আলোচনা পেশ করে থাকেন। আল্লাহ হজরতের জবানকে আরও কামিয়াবি দান করুক, সকলে বলি আমিন। যাই হোক, আমরা কোথায় ছিলাম? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মধ্যে নিয়ে যাচ্ছেন, ঊর্ধ্বগমন করাইছে। যেহেতু হজরত আসছে, আমি অল্প সময়ের মধ্যে শেষ করব, আলোচনা এখনো অনেক বাকি আছে, কিন্তু আমি সংক্ষেপে শেষ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন প্রথম আসমানে নিয়ে যায়, প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা। কার সাথে দেখা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমানে নেওয়ার ক্ষেত্রেও আমাদের জন্য একটা শিক্ষা রেখে গেছেন। সেই শিক্ষাটা কি? আল্লাহর নবীকে সাথে লইয়া জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন প্রথম আসমানে বললেন ফাস্তাফতাহ জিবরিল, ও প্রথম আসমানের পাহারাদার, দরওয়াজাটা খুলে দাও। প্রথম আসমানের পাহারাদার বলেন, মান আনতা, তুমি কে? তিনি বলতেছেন, আনা জিবরিল, ও আমি হলাম জিবরিল। ফেরেশতারা বলে, ওয়ামা মাকা, আপনার সাথে কে? তারা বলতেছে, জিবরাইল বলতেছে, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাদ আরসালা ইলাইহি, আপনি কি জমিনের মধ্যে নিয়ে গিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার জন্য? বলে, হ্যাঁ। আজ প্রথম আসমানের দরওয়াজা খুলে দিল। প্রথম আসমানের মধ্যে আদম নবীর সাথে দেখা। আদম নবীর সাথে দেখার পর আদম নবী ওনাকে মারহাবান তয়্যিবান আহলান সাহলান জানানোর পর আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, যেহেতু প্রত্যেকটা আসমানে যেতে হবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি দেখলাম আদম নবী ডান দিকে তাকাইয়া হাসে আর বাম দিকে তাকাইয়া কান্না করে। বলতেছে, ও জিবরাইল, আমার বাবা আদম ডান দিকে তাকাইয়া হাসে আর বাম দিকে তাকাইয়া কাঁদে, কারণ কি? হযরতে জিবরাইল বলে, নবী, ও নবী, আপনার বাবা যখন ডান দিকে নজর দেয়, ডান দিকে নজর দেওয়ার পর আপনার বাবা যেই সমস্ত মানুষগুলি জান্নাতি হবে তার ওই সন্তানগুলিকে দেখতে পায়, এই জন্য তিনি হাসে। আর বাম দিকে যখন সে তাকায়, তার সন্তানগুলি যারা জাহান্নামী হবে তাদেরকে দেখতে পায়। বলেন নাউজুবিল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া এবং ঈসার সাথে দেখা। এরপরে আবার আল্লাহর নবী তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পর দেখতেছেন হযরতে ইউসুফ নবীকে। হযরতে সাতরা হাসান ইউসুফ নবী এত সুন্দর, এত সুন্দর। ইউসুফ নবীর প্রেমে মজেছিল জুলাইখা। কথা বলেন ঠিক কি না? ইউসুফ নবীকে আল্লাহর নবী বলতেছেন, আমার কাছে মনে হয় আমি ইউসুফ নবীকে দেখার পর আমার কাছে মনে হলো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য মনে হয় আল্লাহ পাক ইউসুফ নবীকে দান করেছেন। ইউসুফ নবীকে যদি এমন সৌন্দর্য দিয়ে থাকেন, আমার নবী কেমন সুন্দর চিন্তা করে দেখেন। হযরতে আয়েশা বলেন, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার আমি আমার নবীর চেহারার দিকে তাকাই, আমার কাছে মনে হয় পূর্ণিমার চাঁদের থেকে আমার নবী মুহাম্মদের চেহারা বেশি সুন্দর। এরপরে আমার নবীকে তায়েফের ময়দানে নির্যাতনের শিকার হইতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হযরতে আয়েশা বলে, ও নবী, ও নবী, আমাকে আপনি বলেন তো, উহুদের ময়দানে আপনার দাঁত মোবারক শহীদ হইল, উহুদের ময়দানের মধ্যে হেলমেট ভেঙে লোহার একটা পেরাকের মতো আপনার মাথার ভিতরে ঢুকলো, উহুদের ময়দানে কত সাহাবী শহীদ হইল, আমাকে একটু বলেন তো, উহুদের ময়দানের মধ্যে, উহুদের ময়দান থেকেও আপনার কোনো কষ্টের দিন আছে কিনা? আমার নবী বলেন, এ আয়েশা শুনিয়া লও, উহুদের দিন থেকেও আমার একটা কষ্টের
দিন আছে। আর সেই কষ্টের দিনটা হলো আমি যেদিন মক্কাবাসীদেরকে দাওয়াত দিতে দিতে তাদের জুলুম নির্যাতনে অতুষ্ট হইয়া আমি যখন তায়েফের ময়দানে গেলাম, তায়েফের ময়দানে যাইয়া আমি যখন তাদেরকে দাওয়াত দিলাম, ওই জায়গার মধ্যে তারা 3 ভাই ছিল। লম্বা হাদিসের বর্ণনা আছে, বলতে গেলে সময় লেগে যাবে, আমি সংক্ষেপে বলতেছি। ওই 3 ভাই আল্লাহর নবীকে অপমান অপদস্থ করে ফেরত পাঠায় দেয়। ফেরত পাঠায় দেওয়ার পর তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে শিখাইয়া দেয়, এই যে নবী মুহাম্মদ যায়, এই নবী মুহাম্মদের শরীরের মধ্যে তোমরা পাথর নিক্ষেপ করো। ওই গোলামগুলি, ওই দাসগুলি, ছোট ছোট বাচ্চাগুলি মিলিয়া আমার নবীর গায়ের মধ্যে পাথর মারে। বলেন নাউজুবিল্লাহ। ওরে আমার নবীর গায়ের মধ্যে এমন পাথর মারছে। আমার নবী বলে, আয়েশা রে, আমার শরীর থেকে এমন ভাবে রক্ত ঝরেছে, আমার শরীর থেকে রক্ত গড়াইয়া পড়িয়া আমি যে জুতা পরেছিলাম, আমার জুতার সাথে আমার রক্তটা লেপ্টে লেগে গিয়েছিল, আমার পায়ের সাথে জুতাটা লেগে গিয়েছিল। আয়েশা রে, ওই দিন আমার বড় কষ্ট হয়েছিল। আসমানের মধ্যে ফেরেশতারা কান্না করে। হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায় ফেরেশতারা 2 জায়গার মধ্যে কান্না করেছে। এক হলো তায়েফের ময়দানে যখন আমার নবীকে নির্যাতন করা হয়। 2 নাম্বার হযরতে ইব্রাহিম নবী যেদিন ইসমাঈল নবীকে কুরবানি করবে, ওই দিনও আসমানের ফেরেশতারা কাঁদে। আমার নবী তায়েফের ময়দানে একটা বাগান আছে, আঙ্গুর বাগান, ওই বাগানের ভিতরে শুয়ে আছে, চিত হয়ে পড়ে আছে। আমার নবীর সাথে ওই দিন কেউ ছিল না, শুধুমাত্র তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ছিল। ও যায়েদ ইবনে হারেসা নিজের শরীরের চাদরটা খুইলা নবীর শরীরটাকে ঢাইকা দেয়, আর নবীজিকে বলে, নবী এখন আপনার কেমন লাগে, একটু ভালো লাগে কিনা? আমার নবী বলে, হারেসা রে, আমার তীব্র যন্ত্রণা হচ্ছে, এমন যন্ত্রণা মনে হয় আর কোনোদিন হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে যাইয়া আমি নবীর সালাম দিয়া বলবি কেমন আছে। ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আমি নবীর সালাম দিয়া আমার নবীকে জিজ্ঞাসা করবি কেমন আছে। আর হযরতে জিব্রাইল পাহাড়ের যে ফেরেশতা, পাহাড়ের ফেরেশতাকে সাথে লইয়া, ও পাহাড়ের ফেরেশতাকে সাথে লইয়া জিব্রাইল নবীর কাছে আইসা বলতেছে, ও আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন আর জিজ্ঞাসা করেছেন আপনি কেমন আছেন। আল্লাহ ভালো করে খবর রাখেন, তারপরে জিজ্ঞাসা করেছেন কেমন আছেন। ওরে মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা সাইয়্যিদুল ফেরেশতা জিব্রাইলকে আমার নবী বলে, ও জিব্রাইল, আমার শরীরে বড় তীব্র যন্ত্রণা হচ্ছে। এই কথা শোনার পর জিব্রাইল বলতেছে, নবী গো, আমার সাথে একটা ফেরেশতা নিয়ে আসছি, এই ফেরেশতা হলো পাহাড়ের ফেরেশতা। ও নবী, আপনি যদি একটা বারের জন্য অনুমতি দেন গো নবীজি, একটা বারের জন্য যদি হুকুম করে, ওই যে 2টা পাহাড় দেখা যায়, এই 2টা পাহাড়কে একত্রিত করিয়া মাঝখানে তায়েফবাসীকে পিষে মেরে ফেলা হবে। আমার নবী কেমন মায়ার নবী গো, আমার নবী কেমন দয়ার নবী। আমার নবী বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমি নবী মুহাম্মদ এই দুনিয়ার জমিনের মধ্যে তো প্রতিশোধ গ্রহণ করার জন্য আসি নাই। আল্লাহু আকবার। আমার নবীর চোখ দিয়া পানি পড়ে, শরীর দিয়া রক্ত ঝরে, তারপরেও আমার নবী কয়, আমি তো দুনিয়ার মধ্যে প্রতিশোধ দিতে আসি নাই। ও জিব্রাইল, ভালো করিয়া শুনিয়া নাও, আমি দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এসেছি। আজকে তায়েফের মধ্যে যেই যন্ত্রণা আমার হচ্ছে, এর থেকেও যদি 100 গুণ বেশি যন্ত্রণা হয়, এরপরেও আমি আল্লাহর দ্বীনকে জিন্দা করার চেষ্টা করব, কারো উপরে প্রতিশোধ পরায়ণ হব না। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, জিব্রাইলকে বলল, ও জিব্রাইল, শুনে নাও, তুমি ভালো করে শুনে নাও, তাদের জন্য আমি বদদোয়া করলাম না, তাদের জন্য আমি দোয়া করে দিলাম,
যেন তাদের ওরস থেকে এমন সন্তান তৈরি হয়ে যায় যেই সন্তান সাক্ষী দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই সন্তান সাক্ষী দিবে এই কালিমার। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, হযরতে আয়েশা, এটাও প্রসিদ্ধ, বললাম বিশুদ্ধ নয়, কোন কোন মুহাক্কিকের বর্ণনায় পাওয়া যায়। হযরতে আয়েশা বলেন, ও দুনিয়ার মুসলমান, ওই যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া ও মহিলারা আপেলের বদলে তারা তাদের আঙ্গুল কর্তন করেছিল, ঘটনা মনে আছে কিনা আপনাদের? তারা যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তাহলে তারা ওই যে তাদের আঙ্গুল আছে, ছুরি দিয়া আঙ্গুল কেটে কেটে তারা তাদের কলিজার দিকে চলে যাইতো। তারপরেও নবীজির সৌন্দর্যে তারা বিমোহিত হয়ে যাইতো, টের পাইতো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপ করে দিচ্ছি, হযরতে চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস, পঞ্চম আসমানে হযরতে হারুন, ষষ্ঠ আসমানে হযরতে মূসা। এই মূসা নবী কিন্তু আবার রসুলকে ফেরত পাঠাইছিল, নামাজ নিয়ে আসছে এই জন্যে 50 ওয়াক্ত। ষষ্ঠ আসমানের মধ্যে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। ও মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এই ষষ্ঠ আসমানের মধ্যে মুসলিমের বর্ণনা এবং বুখারীর বর্ণনায় পাওয়া যায়, ওয়া ইযা হুয়া ইয়াদখুলু কুল্লা ইয়াউমিন 70, ও 70,000 ফেরেশতারা। এই যে আপনারা মক্কা শরীফ দেখেন, এরকম একটা বাইতুল্লাহর ঘরের মতো একটা ঘর ওই সপ্তম আসমানের মধ্যে আছে, যেই সপ্তম আসমানের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। কুল্লা ইয়াউমিন 70, প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। যারা তাওয়াফ করে তারা আর জীবনেও কোনোদিন এই জায়গার মধ্যে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন কিনা আবার বুঝাই দেই। মানে যেই 70,000 ফেরেশতা এই চতুর্দিক তাওয়াফ করতেছে, এরা তাওয়াফ করার পরে আর জীবন ওই জায়গায় আসবে না। এদের তাওয়াফ করা শেষ, আবার আরেক দল আসতেছে, এদের তাওয়াফ করা শেষ, আবার আরেক দল আসতেছে, এদের তাওয়াফ করা শেষ, আবার আরেক দল আসতেছে। এইভাবে কিয়ামত পর্যন্ত 70,000 করে ফেরেশতার দল প্রতি মুহূর্তে মুহূর্তে আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের কত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রাখছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইব্রাহিম নবীকে দেখা অত্যন্ত খুশি হইলেন। ইব্রাহিম নবী আমার নবীকে বললেন, ও মুহাম্মদ, তুমি তোমার উম্মতদেরকে বইলা দিও, এই যে এই সপ্তম আসমানটা তুমি দেখতেছো, এই জায়গার মধ্যে হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। পাশ হবে এই যে ইনদা সিদরাতিল মুনতাহা, এই জায়গার মধ্যে আরশের নিচে ডান দিকে একটা বড়ই গাছ। আর মুনতাহা শব্দের অর্থ হলো শেষ স্টেশন। এরপরেও আর কেউ ওইখান থেকে আল্লাহর কাছে যেতে পারে না। আমার আল্লাহ যে রসুলের কলবটাকে ওপেন হার্ট সার্জারি করাইয়া তৈরি করছেন, জিব্রাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম না পাওয়া পর্যন্ত আর উপরে যাইতে পারে না। ইব্রাহিম নবী আমার নবীকে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আপনার উম্মতদেরকে বলে দিয়েন, এই যে এই মাটিটা দেখা যাইতেছে, এই মাটিটা হবে জান্নাত আর এটা হবে সমতল। আপনার উম্মতদেরকে বলে দিয়েন বেশি বেশি যেন তারা গাছ বপন করে। বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বললেই বলি, বেশি বেশি করে গাছ বপন করার কথা। এবার একটা চমৎকার হাদিস বলি, শুনেন, বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই গাছ বপন করা এটার মানে কি? এটা তো আমরা বুঝলাম না। আল্লাহর নবী জানায় দেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, ওই যে জান্নাতের যে সমতল ভূমি হবে, মাটি হবে বড় উর্বর, এই উর্বর মাটির মধ্যে তার জন্য একটা গাছ বপন করে দেওয়া হবে, যে একবার সুবহানাল্লাহ বলবে। তাহলে আপনি একবার সুবহানাল্লাহ বললেন, আপনার জন্য একটা গাছ ওইখানে বপন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।
আর এই গাছটা কত বড়, এটা আবার বুখারীর বর্ণনা আল্লাহর নবী জানাই দেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাহ। ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে নাও। ও বন্ধু আমার, আল্লাহর নবী বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। ও দুনিয়ার মুসলমান, আপনি একবার সুবহানাল্লাহ বলার কারণে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতের মাটির মধ্যে যেই গাছটা বপন করে দিবে, এই গাছটা এত বড় হবে, এত বড় হবে, এত বড় হবে। ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। এই গাছটার যেই ছায়াটা পড়বে, এই ছায়াটা এত বড় হবে, এই ছায়াটার এক দিক থেকে আরেক দিকে যদি আরবীয় একটা তেজি ঘোড়া 500 বছর দৌড়ায়, তারপরেও শেষ করতে পারবে না। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, দুনিয়ার 100 বছর না, আখিরাতের 100 বছর। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার 100 বছর তো আমাদের অনেকে হায়াতও পায়, কথা বলেন ঠিক কিনা? আর আখিরাতের 100 বছর এটা যে কত বড় হবে একটু চলেন আন্দাজ করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাআরিজ, এই সূরার মধ্যে আল্লাহ জানাইয়া দেন মিকদারুহু 50 আলফা সানা। ও দুনিয়াবাসী শুনিয়া লও, পরকালের একদিন বা জান্নাতের একদিন এই দুনিয়ার 50,000 বছরের সমান। ও পরকালের একদিনে যদি দুনিয়ার 50,000 বছর হয়, তাহলে পরকালের 100 বছরে দুনিয়ার কত লক্ষ কোটি বছর হইবে একটু চিন্তা করে দেখেন। আল্লাহর নবীকে হযরতে ইব্রাহিম বলে, ও নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বললেন জান্নাতের যে উর্বর মাটি, এই মাটির মধ্যে যেন তারা বেশি বেশি গাছ বপন করে। আপনি সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নিজ দায়িত্বে গাছ বপন করে দিবে। আপনি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর নবী জানাই দেন হরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, আপনার জন্য আল্লাহ পাক জান্নাতে গাছ বপন করে। বলেন সুবহানাল্লাহ। আরে এই সুবহানাল্লাহর জন্য আল্লাহর পবিত্রতার সাক্ষী দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পবিত্রতার সাক্ষী। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহর পবিত্রতার সাক্ষী। যে ব্যক্তি আল্লাহর পবিত্রতার সাক্ষী দেয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নিজ জিম্মায় তাকে জান্নাতে পৌঁছায় দেয়। বলেন সুবহান। তো মুহতারাম হাজরিন, যেহেতু আজকে প্রধান আকর্ষণ আমাদের পাশে বসা আছে, আর আমারও মোটামুটি ঘণ্টাখানেকের কাছাকাছি হয়ে গেছে, আমি আরেকটু একটা ওয়াকিয়া দিয়ে শেষ করে দিচ্ছি। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আরশের মহল্লার মধ্যে নিয়ে যায়, জিব্রাইল তো বলল, আল্লাহর রাসূল আপনি উপরে ওঠেন, এবার আর আমার অনুমতি নেই, কারণ আমি একটা এই জায়গার মধ্যে আরেকটা বর্ণনা পাওয়া যায়, আল্লাহর নবী এই জায়গার মধ্যে জিব্রাইলকে স্বচক্ষে দেখছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন জিব্রাইলের 600 পাখা আছে। কয় শত? একটা পাখা আল্লাহ এত বড় করছে, যদি ওই পাখাটা এমনি মেলে ধরেন, ডানাটা মেলে ধরেন, সারা পৃথিবী আসমান জমিন যা কিছু আছে এই পাখার নিচে ঢাকা পড়ে যায়। বলেন সুবহান। এরপরে এই ফেরেশতা বলতেছে, আমি যদি উপরের দিকে একটু বাড়ি দেই, আমার সব পাখা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে, আমি আর পারবো না, এবার আপনি যান, আল্লাহ আপনাকে তার বিশেষ কুদরতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গার মধ্যে নিয়ে গেলেন, আরশে মহল্লায় পাশাপাশি বসলেন। আমার নবীকে বলেন, ও মুহাম্মদ, আমাকে একটু বলেন তো, আপনি তো আজকে মেহমান আর আমি হলাম মেজবান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি তো মেহমান, আমি আল্লাহ মেজবানের বাড়িতে আসলেন, আমার জন্য আপনি কি নিয়ে আসলেন? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আল্লাহ, ও গো আল্লাহ তাআলা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও আল্লাহ, আমার জীবন দিয়ে
যত ভালো আছে, যত নেক আছে, আমার জীবনের মধ্যে দিয়ে যত যা কিছু আছে, আমি আল্লাহ আপনার জন্য নিয়ে আসলাম। আল্লাহর নবী বলেন, এরপর আল্লাহ আমাকে সালাম দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও আল্লাহর হাবিব, আমাদেরকে জানাইয়া দেন, ও মুহাম্মদ, আমি আমার তরফ থেকে আপনার জন্য সালাম বর্ষণ করলাম। ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি আল্লাহর রহমত দিলাম, বরকতগুলি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহর নবী তখনও উম্মতের কথা বলেন না। আল্লাহ বলে, ও আল্লাহর নবী বলেন, ও আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাকে শুধু কেন দেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শুধু আমার জন্যে না, আমার যত উম্মত আছে, আনেওয়ালা যত উম্মত হবে, আপনি সকলের জন্য দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, মজার আরো ঘটনা আছে। হযরত যেহেতু পাশে বসা আছে, আমি আর লম্বা করতেছি না। মেরাজের বর্ণনা করতে গেলে আল্লাহর নবীকে জান্নাত জাহান্নাম দেখাইছেন। এই জায়গার মধ্যে একটা জিনিস আল্লাহর নবীকে, একটা আযাবের কথা আমি বলে দেই। উনি দেখতেছেন এমন কিছু মানুষ আছে, যেই মানুষের হাতের নখগুলি হলো তামার নখ। এই নখগুলি গিয়ে তারা তাদের মুখগুলি খামসে খামসে ছিঁড়ে ফেলতেছে। আল্লাহর নবীকে জিব্রাইল বলে, ও আল্লাহর নবী, জানেননি তারা কোন পাপ করেছে? তারা পাপ করেছে মানুষের গীবত। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে এই গীবত আছে না? জোরে কোন? আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি গীবত হয়। এই জন্য এই কথাটা আমি বলে দিলাম। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের 26 নম্বর পারার এই 16 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক জানাই দেন, এ তোমরা দুনিয়ার মানুষ, খেয়াল করে শোনো, সন্দেহের বর্ষবর্তী হইয়া কারো সমালোচনা কইরো না, কোনো মানুষের গীবত কইরো না। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তোমরা তোমাদের লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার মৃত ভাইয়ের গোশত খাইতে চাও? অবশ্যই এটা তোমরা পছন্দ করবে না। সুতরাং তোমরা মানুষের গীবত করো না, সমালোচনা করো না, তাদেরকে অপমান করে কথা বলো না। এই কথা বলে আল্লাহ পাক বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের তওবাকে কবুল করে নেব। ও মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী এখানে জানাইলেন, তারা তাদের চেহারা খামসায় খামসায় চিরতে থাকবে, এমনভাবে তাদের চেহারাগুলি ছিঁড়তে থাকবে, ভয়ঙ্কর চেহারা হয়ে যাবে। এই পাপটা শুধুমাত্র যারা, এই অবস্থাটা শুধুমাত্র তাদের হবে যারা গীবত নামক পাপ করছে। তাহলে আমরা এই গীবত থেকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে বাঁচতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি মেয়ারাজ সম্পর্কে লম্বা আলোচনা, এটা আলোচনা করতে গেলে প্রায় 5-6 ঘন্টার সময়ের ব্যাপার সেপার আছে। আমি এখান থেকে মূল পয়েন্ট থেকে কিছু পয়েন্ট ভেঙে আলোচনা করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজ ঘটাইছেন, এটা সত্য। আবু বকর সাক্ষী দিয়ে সিদ্দিক উপাধি পাইছেন। মেরাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ, মুসা নবীর সাথে সাক্ষাৎ, হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ, ইয়াহইয়া এবং ঈসা নবীর সাথে সাক্ষাৎ, আমার আপনার বাবা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তো এতগুলি নবীর সাথে উনি সাক্ষাৎ করে আমাদের জন্য একটা উপহার নিয়ে আসছেন, সেটা হলো নামাজ 50 ওয়াক্ত। যে 5 ওয়াক্ত পড়বে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্তের সওয়াব লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলতেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ত্যাগ করে দেয়, ফাকাদ বারিআত মিনহু
জিম্মাতুল্লাহ, এই ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তা আমরা কি নামাজ আমাদের জন্য যে উপহারটা নিয়ে আসছে, এই উপহারের যথাযথ মর্যাদা দিতে আসি না, রাজি আসি না নাই? প্রত্যেকে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।